দিদি, আমার কেন জানি না মনে হয় দাদাভাই তোর টানেই ফিরে এসেছে। তুই এক কাজ কর, এই 5 বছর ধরে মনের মধ্যে যা যা কথা চেপে রেখেছিস দাদাভাইকে সবটা বলে দে। হ্যাঁ, বলে দেবো মানে? হ্যাঁ, বলে দিবি। আরে বাবা, কে কখন কোথা থেকে এসে তুলে নেবে তখন তুই কি করবি? হ্যাঁ, না না, এইসব কথা বলিস না, আমি তো মরেই যাব। তাই জন্যই তো বলছি, বলে দে। দেখ ঝাপি, ফ্ল্যাট বাড়ি আর মনের মানুষ ফেলে রাখতে নেই। ঠিকই বলেছিস, তাহলে বলেই দি বল। একদম বলেই দে। চাপি, আমি তোর ননদ হব, খুব জ্বালাবো কিন্তু তোকে। আমার না আর দর্শ হয়েছে না, তুই এক কাজ কর, তুই আজ কি বলে দে। আজ? হ্যাঁ আজ। শুভ কাজ কেউ ফেলে রাখে যাবি? তুই আজকে সন্ধ্যেবেলা দাদাভাইকে সবটা বলে দে। হ্যাঁ দীপ, আজ সন্ধেবেলায় আমি তোমার বাড়িতে আসছি। অ্যাকচুয়ালি মমও খুব না ইনসিস্ট করছে, বলছে আর দেরি করাটা না ঠিক হবে না। আর ভাবো, বিয়ের পর আমি যাদের সাথে থাকবো তাদেরকে একবারও চোখে দেখা দেখবো না বলো তো। তাই আমি ঠিক করেছি যে আমি আজকেই তোমার বাড়ি যাব। লোকেশনটা ঝটপট পাঠিয়ে দাও। একদম, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে রাখছি, তুমি শুধু ড্রাইভারকে বলো আলিশা মোড় দিয়ে আসতে। আমি মেসেজ পাঠিয়ে রাখবো। ওকে, বাট তুমিও বাড়িতে বলে দাও যে আমি আসছি। সারপ্রাইজ দেবো বাড়ির সবাইকে। ডান। কিন্তু আমার পরিচয় করাবে কি বলে? সেই বন্ধু? আমি আজ বলেই দেবো যে আমার উড বি ওয়াইফ, আমার ফিয়ন্সে, রাদার মা, তোমার বৌমা এসেছে। খুশি? ওকে, জানো 5 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি দীপদা। তোমার উত্তরের উপর যে আমার জীবনের বহু কিছু নির্ভর করে আছে। আমার আজ ভয় আর আনন্দ একসাথে হচ্ছে গো। আমাকে আর একটু সময় দিতে পারলি না ঝাঁপি? জানলা কি প্রিপারেশন নিয়েছি। ওই লন্ডন না যাওয়ার শোকটা অমনভাবে বিধ্বস্ত করে না দিলে তো আমি এতদিনে সরকারি চাকরি লাগিয়ে দিতাম রে। শোক কাটিয়ে শুধুমাত্র তোকে পাবো বলেই তো আবার ঘুরে দাঁড়িয়েছি। এবারে সরকারি চাকরিটা আমি ঠিক লাগিয়ে দেব। একটা চাকরি না পেলে তোকে ভালোবাসার কথা আমি জানাই কোন মুখে? এইটুকু সময় দিবি না আমার? এত তাড়া তোর? গোটা বাগানের আম তুমি না নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না। দিয়ে ধুয়ে খেয়ে আলা হলেও ও আম ফুরোবে না। এই পরি কি করে? কি আবার করবে? আগে তিরিং বিরিং করে লাফাচ্ছে। দেখেছো মেয়ের কাণ্ড? এই জন্যই তো বলি আমার ঝাঁপি ফাঁকা আওয়াজ দেয় না। সে যদি কোনো কথা বলে ঠিক শুনে রাখার চেষ্টা করে। হ্যাঁ, শুধু বিয়ের কথাতেই যত জ্বর। এই রিয়া, চল তো দেখি, চল দেখি কত আম। চল চল। প্রশান্তদা, প্রশান্তদা। দাদা আপনি বসুন না, বসুন। প্রহ্লাদ, এসো 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 এসো। আরে যাচ্ছি তো। হ্যাঁ, কি হয়েছে প্রহ্লাদ? দাদা, কিমের সেকেন্ড ইন্টারেস্টটা গত সপ্তাহে ঢোকার কথা ছিল, এখনো ঢুকলো কই? আমি পাসবুক আপডেট করিয়ে সোজা তোমার কাছে এলাম। ও, তোমারটাও ঢোকেনি না? না গো, বিকাশদার সাথে কথা হলো, ও বললো অনেকের টাকাই ঢোকেনি এখনো। অতগুলো টাকা তোমার কথায় ইনভেস্ট করলাম দাদা, ঝাড় যাবে না তো? আরে না না, এটা অনেক বড় স্কিম তো, ওই জন্য টাইম লাগছে। আরে আমার সাথে অফিসে ডেলি কথা হয়, ওদের ওই বলছিল কি অডিট চলছে, ওই জন্য সময় লাগছে। পেয়ে যাবে পেয়ে যাবে, হতে পারে হয়তো 2 মাসের টাকাটা একসাথে পেয়ে গেলে। দেখে নাও হয়ে যাবে। বলছো? আসলে পোস্ট অফিস বা ব্যাংক নয় তো, তাই এবার ভয় ভয় করছে ও। আরে ভয়ের কিছু নেই, দাঁড়াও আমি দেখছি। আরে দাঁড়াও, আমি ডিরেক্টর সাহেবকে একটা ফোন করছি। The subscriber is currently switched off. Please try after some time.
इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। ও স্যার ওনার বিজি আছেন। ঠিক আছে স্যার, আমার নাম্বার দেখতে পেলেই আমাকে রিং ব্যাক করে নেবেন। হ্যাঁ, ওনার সাথে কথা হলেই আমি তোমাকে আবার সব জানিয়ে দিচ্ছি। একটু দেখবে দাদা, সামনেই বোনের বিয়ে, এই ইন্টারেস্টের টাকাটা ঢুকলে ওর বিয়ের গয়না বানাতে দেবো। আরে আরে, কোনো টেনশন করো না, আমি আছি তো, নিশ্চিন্ত থাকো, আমি তোমায় জানিয়ে দিচ্ছি। তুমি আছো বলেই তো এখনো অত চিন্তা করছি না দাদা। আসি তাহলে। এসো, একটু দেখো কেমন। দেখবো দেখবো দেখবো। প্রহ্লাদকা, তুমি কেমন আছো? ওই একরকম আছি মা। ভালো থাকিস মা, ভালো থাকিস। বাবা, হ্যাঁ প্রহ্লাদকার কি হয়েছে গো? না, ওই ইন্টারেস্টের টাকাটা কবে ঢুকবে তাই জানতে এসেছিল। দাঁড়াও, এটা কি ওই স্কিমটা? হ্যাঁ, ওই ইয়ে তোর। হ্যাঁ, আমার না শুরুর থেকেই গন্ডগোল লাগছে পুরো ব্যাপারটা। ওরা এত টাকা সুদ দেবে কি করে? বাবা, তুমি না এবার একটু খোঁজ খবর নাও গো। আরে নেবো খোঁজ খবর নেবো। আরে তুই তো মানে কামাল করে দিয়েছিস রে, আমি তো খবর পেলাম পুরো। যে পরীর পকেট থেকে দুটো আম গলে না, তার পুরো আস্ত আম বাগান তুই হাতিয়ে নিলি। হ্যাঁ। এই ঝাপি, তুই বিয়ের ব্যাপারটা কি ভাবলি? ভেবেছি বাবা, তোমাকে বলবো, একটু সময় দাও। আর কত সময় লাগবে ঝাপি? আরে তোকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে আমারও কি মন চায় রে মা, কিন্তু এই স্কিমটাতে একের পর এক যেভাবে কমপ্লেন আসছে, তাতে আমারই কিরকম একটা ভয় করছে। প্রচুর লোক তাদের সর্বস্ব দিয়ে ইনভেস্ট করেছে এটাতে। কোনো রকম ছুট ঝামেলা হওয়ার আগে আমি ভালোয় তোর বিয়েটা দিয়ে দিতে চাই। দেখি আরেকবার ডিরেক্টর সাহেবকে ফোন করি। The subscriber is currently switched off. Please try after some time. কেন যে তোমাকে দেখি ঘুমের পাশে কোথাও, স্বপ্নের নরম ডালে, বলো কেন রং ফোটাও, হারাতে হারাতে কিভাবে যে পেয়ে যায় তোমাকে, তোমাকে। 5 বছর ধরে একটু একটু করে এই ভাড়ে আমি টাকা জমিয়েছি দীপ্তা। আজ আমার সেই জমানো টাকা দিয়ে আমি তোমার জন্য গিফট কিনে নিয়ে যাব। মায়া মাঠে আলু থালু সে নিবিড় মেঘের কোলে থাকে ও চাঁদ, মনে ধরে রাখো জোছনাকে, মনে ধরে রাখো জোছনাকে। ছোনা বাড়ি ফেরা পথে, এ ছোনা বাড়ি ফেরা পথে, একা ছায়া গায়ে লেগে থাকে সাথে, লেগে থাকে গন্ধ ঘরে গালে ঠোঁটে, হেসে ফেলো তুমি তাই চাঁদ ওঠে, কারা যেন বলে চাঁদ ওখানে থাকে, ভুল জানে তারা বলছি তোমাকে। কোনো চমকা সে আচমকা হাওয়া বৃষ্টি লক্ষ্মী চাপি।